চ্যানেল বাংলার পক্ষ থেকে আমরা আজকে যেখানে এসেছি রোড জংশন করতে, সেই রোড জংশনের ছবিটা আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমি এবং আমার ক্যামেরা পার্সন দুজনই আমরা এসেছি। সেটা হচ্ছে গৌড়ীয় মঠ। সেই গৌড়ীয় মঠের পাশের যে গলি, যেটা করলা সেতুর দিকে চলে গেছে, তা সেখানে কিছুটা ঢুকলেই কিন্তু আপনারা বুঝতে পারছেন যে সেখানে দুপাশেই রয়ে গেছে এই রকম একটা ভ্যাট এবং নোংরা ফেলার, আবর্জনা ফেলার জায়গা। ভীষণ গন্ধ। আমরা যে দাঁড়িয়ে আছি, এই দাঁড়িয়ে থাকার মধ্যেই কিন্তু আমরা ভীষণ রকমের গন্ধ পাচ্ছি। আর বুঝতেই পারছেন আমার পেছনে কিন্তু বিশাল স্তূপ রয়ে গেছে, এবং সেই স্তূপটা তো আপনারা বুঝতে পারছেন শহরের যাবতীয় নোংরা এখানে কিন্তু এসে জমছে। তারপর সেটা কোথাও হয়তো নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু সে জমা এবং সেখানে যে গন্ধ বের হওয়া, সেটা কিন্তু রীতিমতো হচ্ছে। আপনারা আমাদের ক্যামেরার মাধ্যমেই কিন্তু দেখতে পাচ্ছেন। আমি আমার ক্যামেরা পার্সনকে বলছি সেই ছবিগুলো যেন পরিষ্কার করে নেয়। সুতরাং এই জলপাইগুড়ি শহর, এটা 24 নম্বর ওয়ার্ডের মধ্যেই পড়ে। তো বুঝতেই পারছেন যে এখানে আমরা এত কাছে, করলা নদীর ধারে এইরকম একটি জায়গা, তো এখানে পাশ দিয়ে যে রাস্তা চলে গেছে, পাশে স্পোর্টস কমপ্লেক্স আছে, তো এইরকম একটি জায়গা কিন্তু দুর্গন্ধে ভরা এবং দারুণভাবে দুর্গন্ধ হচ্ছে, আমরা বুঝতেই পারছি। এবং আপনারাও আমাদের সঙ্গে দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলের মাধ্যমে। আমার ক্যামেরা পার্সন কিন্তু সেই সব ছবি নিচ্ছে, এবং দেখতে পাচ্ছেন মানুষজন সেই রাস্তা ধরে যাচ্ছে, এবং তার পাশে তারা কিন্তু অনেকেই বুঝতেই পারছেন যে দুর্গন্ধ তাদের নাকে লাগছে। তো এই যে অবস্থাটা, এই অবস্থাটা কিন্তু সকলে মেনে নিতে পারছেন না, কারণ প্রত্যেকেই কিন্তু কমপ্লেন করছেন নানাভাবে। প্রত্যেকেই নিজেদের মধ্যে আলোচনা করছেন যে এই রকম একটি জায়গাকে কেন এই রকম ভ্যাট বা এরকম দুর্গন্ধযুক্ত করা হলো, সেটা নিয়ে অনেকেরই কিন্তু প্রশ্ন। তো রোড জংশনে এসে আমরা কিন্তু আজকে এই ছবিটা কিন্তু দেখতে পাচ্ছি, এবং আপনারা জানেন এখানে প্রতিদিন এই গন্ধ কিন্তু প্রতিদিন আমরা বুঝতে পারছি যে এই গন্ধ মানুষের কাছে পৌঁছচ্ছে, এবং এখান দিয়ে যারা যাচ্ছেন তাদের প্রত্যেকের নাকে লাগছে এই গন্ধ। এবং এই ভ্যাট কী অবস্থায় আছে আপনাদের আর বলে বোঝাতে হবে না, আমাদের ছবির মাধ্যমেই কিন্তু আপনারা বুঝতে পারছেন সেই কেমন অবস্থায় আছে এখানকার সেই দুর্গন্ধযুক্ত সেই জায়গা, এবং এখানে কিভাবে পড়ে আছে। একদিকে কাদা, এবং বৃষ্টি হলে তো বুঝতেই পারছেন আজকে কিছুক্ষণের জন্য এই বৃষ্টি হয়তো বন্ধ আছে, কিন্তু এখানে বৃষ্টি হলে আরও দুর্গন্ধ বাড়ে আপনারা জানেন, এবং সঙ্গে যদি বৃষ্টির পরে রোদ ওঠে, এবং তখন কিন্তু গন্ধ আরও বেশি পরিমাণে বাড়ে। এবং দেখা যাচ্ছে পাহাড়ের মতো স্তূপ হয়ে আছে এই নোংরা, আমরা দেখতে পাচ্ছি পাহাড়ের মতো স্তূপ হয়ে আছে। স্তূপের পেছনে আবারও একটা কিন্তু ভ্যাটের একটা পাত্রর মতো আছে, একটা মোটা একটা আছে, একটা বড়, সেখানেও কিন্তু ভর্তি আছে। তার পাশেই কিন্তু করলা নদী। তাহলে বুঝতে পারছেন একদম মানে ব্রিজের সঙ্গে লাগোয়া। এবং যদি গৌড়ীয় মঠের দিক থেকে যান তাহলে জায়গাটা ডান দিকে পড়বে, আর যদি ব্রিজ থেকে আপনারা আসেন তাহলে কিন্তু সেটা বাঁ দিকে পড়বে। আর এই যে চারদিকে যে গাছপালা আছে, সেগুলো কিন্তু আমরা পিটালি গাছ দেখতে পাচ্ছি, এবং এই পিটালি গাছ, এইগুলো পিটালি গাছ আমরা দেখতে পাচ্ছি, এবং বিভিন্ন ধরনের গাছ কিন্তু আছে, এবং পানা পুকুর রয়ে গেছে, একটা জলা জায়গা আছে, সেটাও আপনারা বুঝতে পারছেন। তো সেই জলা জায়গায় যদি মাছ থাকে, বা যদি সেখানে সেই যেমনটা থাকে সাধারণ ছোট ছোট দেশি মাছ, সেগুলোরও কিন্তু সমস্যা হবে। এখান থেকে যখন জল গড়িয়ে, বেশি জল হবে, জল গড়িয়ে যখন এই জলগুলো, নোংরা জলগুলো গড়িয়ে যখন ওই জলাটাতে যাবে, সেই জলার ভেতরে যারা আছে যে প্রাণ, যে মাছগুলো যে থাকে, সেখানে কিন্তু সেই সমস্ত কীট পতঙ্গ, মাছেদের কিন্তু সমস্যা হবে। সব দিক থেকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই জায়গার হালফিল অবস্থা কিন্তু খুব খারাপ। এবার আমরা আস্তে আস্তে, আপনারা বুঝতে পারছেন যে আমরা রোডে যাচ্ছি, সেই রোডের উপরে গিয়ে আমরা কিন্তু বুঝতেই পারছি যে এখানে কি অবস্থা আছে, এবং আপনারা আমাদের ক্যামেরার মাধ্যমে বুঝতে পারছেন যে কি হাল এখানে আছে। দেখুন এই রাস্তা থেকেই, একদম রাস্তা থেকেই ঢলে গেছে, রাস্তা থেকেই নোংরাগুলো ঢলে গেছে একদম নিচে, বিছানার মতো পড়ে আছে। এবং এটা একরকম আমরা এখন তো শ্মশানগুলো মোটামুটি পরিষ্কার থাকে, তার থেকে যে সেই আগে যেরকম থাকতো শ্মশানের অবস্থাটা খারাপ, তার থেকেও চরম খারাপ অবস্থা কিন্তু আপনারা আমাদের ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছেন। পুরোটাই দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরার মাধ্যমে, হ্যাঁ, যে কি অবস্থা হয়ে আছে চারদিকটার, মানে এত খারাপ অবস্থা, যেখানে মানুষজন যারা যাচ্ছেন তারা কিন্তু মানে খুবই ইয়েতে যাচ্ছেন, মানে গন্ধ এত বেশি, তারা খুব দ্রুত পার হচ্ছে না। যারা গাড়িতে যাচ্ছেন, বাইকে যাচ্ছেন, তারা তো চলেই যাচ্ছেন, উপায় নেই তাদের। আর যারা হেঁটে যাচ্ছেন তারা তাড়াতাড়ি করে যাবার চেষ্টা করছেন। তো সুতরাং বুঝতেই পারছেন যে এখানে এই অবস্থাটা, আমরা শুধু এখানেই না, রাস্তার আরেক পার্শ্বে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ওখানেও কিন্তু নোংরা ফেলা হয়েছে।
আমরা আস্তে আস্তে করে এই রাস্তার পাশে আমরা দেখতে পাচ্ছি যে আপনারা দেখুন আমাদের ক্যামেরার মাধ্যমে যে এই জায়গাতে কখনো নোংরা ফেলাটা উচিত না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে প্রচুর নোংরা এইখানে কিন্তু ফেলে আসছে, সকলেই ফেলছেন এবং যারা নোংরা ফেলে সেই সব নোংরা কিন্তু এখানেই ফেলে তারা যায়, আর সেখানে সেই দূরে আর যায় না। আর মিউনিসিপ্যালিটির যে গাড়ি আছে সেই গাড়ি হয়তো এখানে আসে, সেই সব নোংরা এখন কিভাবে ফেলে দিচ্ছে সেটা তো আপনারা বুঝতেই পারছেন যে কিভাবে তারা ফেলছে, এবং উচিত নয়, এই মানে পৌরসভারও উচিত নয় এখানে ফেলা। এটা যদি ডাম্পিং গ্রাউন্ড হয়ে যায় শহরের পাশে এবং করলা নদীর পাশে, পার্মানেন্ট ডাম্পিং গ্রাউন্ড যদি হয়ে যায় এটা, তাহলে কিন্তু এটা অত্যন্ত খারাপ হবে। এখানকার যারা বাসিন্দা আছেন এবং এই রাস্তা ধরে যারা চলেন, এটা গুরুত্বপূর্ণ একটি রাস্তা, তো এটা ওই মোহনবাগানের নামে আছে, মোহনবাগান ক্লাবের নামে এই রাস্তাটি কিন্তু নামকরণ করা হয়েছে। সুতরাং বোঝাই যাচ্ছে, দেখুন আমরা আমাদের ক্যামেরা পার্সনকে বলছি এবং আমাদের ক্যামেরার মাধ্যমে আপনারা কিন্তু চ্যানেল বাংলার ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছেন কি সমস্ত চেহারা এখানে হয়েছে। হ্যাঁ, সুতরাং মানুষ কি করে যাবে এখান দিয়ে, চলাচল করবে, সেই অসুবিধাটা কিন্তু সকলেই বুঝতে পারবেন। আপনারা যারা প্রতিদিন যাওয়া আসা করছেন তারা তো খুব ভালো জানেন, তারা ভুক্তভোগী, আর যারা হয়তো এই রাস্তাটা খুব একটা ব্যবহার করেন না বা যা আসতে হয় না, তারা আমাদের ছবিটা দেখলেই বুঝতে পারবেন এ ধরনের যদি ভ্যাট থাকে বা এ ধরনের এই রকম নোংরার আবর্জনা যদি রাস্তার পাশে থাকে, একটা গুরুত্বপূর্ণ রাস্তার পাশে, তাহলে সেটা কত খারাপ, পথ চলতি মানুষ থেকে শুরু করে সব ধরনের মানুষের কাছে খারাপ। এই রাস্তা ধরেই কিন্তু অ্যাম্বুলেন্স, ওই যে সুপার স্পেশালিটি হাসপাতাল, সেখানে কিন্তু যাওয়া আসা করে জলপাইগুড়ি সদর হাসপাতাল থেকে। আবার জলপাইগুড়ি সদর হাসপাতালেও ওই অঞ্চল থেকে কোনো প্রয়োজনে রুগীরা এসে থাকেন এবং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো আমরা যদি আরও খানিকটা এগিয়ে যাই তাহলে দেখতে পাবো এই রাস্তা থেকেই সরে গেছে, রাস্তা থেকেই দেখুন কিভাবে নেমে গেছে। এই পাশেও দেখুন, আমরা আরেকটা পাশ দেখাচ্ছি, ব্রিজ থেকে নেমে ডান দিকের চেহারা। আপনারা যারা চিরপরিচিত পথ হিসাবে আপনাদের কাছে এটা রয়ে গেছে, তো সেই রাস্তা ধরে আপনারা যারা যাওয়া আসা করেন তারা আপনারা খুব ভালো জানেন কি হাল। আর আপনারা যারা জাননি তাদের কাছে কিন্তু আমাদের এই ছবি তুলে ধরবে বা তুলে ধরছে সেই সমস্ত অবস্থা, এখানে কি খারাপ যে ছবি, সেই ছবিটা কিভাবে খারাপ হয়েছে বুঝতে পারছেন। একটা সবুজ এখানে যদি গাছপালা থাকতো ভালো হতো, কিন্তু গাছপালা আছে, এখানে গাছপালা আছে, কিন্তু তার নিচে কি আছে, তার নিচে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে কি হাল। এগুলো দেখুন খালি কত ধরনের নোংরা হতে পারে, সেই সব নোংরা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। থার্মোকল থেকে শুরু করে প্লাস্টিকের যেন এখানে মনে হয় যেন গোটা পৃথিবীর প্লাস্টিক যেন এখানে ফেলা হয়েছে, গোটা পৃথিবীর থার্মোকল যেন মনে হয় এখানে জমা করা হয়েছে, এতটাই খারাপ অবস্থা এখানে। এবং দেখুন একটা ছোট্ট কালভার্টের মতো আছে, একটা ছোট পুল, সেখানেও কিন্তু রেহাই হয়নি, তার পাশেও দেখুন নোংরাগুলো ফেলে দিয়ে গেছে। তো কি হাল, আপনারা তো মানে বুঝতেই পারছেন যে এর হাল চিত্র কোথায় গিয়ে ঠেকেছে, খুবই খারাপ। হ্যাঁ, সুতরাং এই যে মানে অবস্থা, এই অবস্থাটা কিন্তু আপনারা আরও একবার দেখে নিন আরেকটা জায়গায়। এই যে ছোট্ট কালভারটা পার হয়ে আমরা কিন্তু ডান দিকে আপনাদেরকে আবার দেখাচ্ছি এই পরিস্থিতি, দেখুন কি হাল। তো বুঝতেই পারছেন যে আমরা কি অবস্থার মধ্যে দিয়ে চলাফেরা করছি, কেউ যেন দেখার নেই, মনে হচ্ছে যেন এই শহরটাতে দেখার মনে হয় কেউ নেই, এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে এই শহরের এই রাস্তাটার মধ্যে, যেন এখানে দেখার কেউ নেই, যেন সত্যি সত্যি যেন একটা পার্মানেন্ট ভ্যাট তৈরির একটা চেষ্টা হচ্ছে। এটা কারা করছে, কেন হচ্ছে, কেন এখানে নোংরাগুলো জমা হচ্ছে, এইসব প্রশ্ন কিন্তু সাধারণ মানুষের, তারা কিন্তু জানতে চান। তো সুতরাং তারা কিছুই জানতে পারছেন না কারা ফেলছে, যারা প্রত্যক্ষদর্শী আছেন তারা সামনে আসছেন না, তারা বলতে চাইছেন না, এমনও একটা ব্যাপার কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে। সুতরাং বুঝতেই পারছেন আমরা এই যে এইখানে আমরা ভ্যাটের এই অবস্থাগুলো দেখালাম, এই চিত্র আমরা দেখালাম, তো বুঝতেই পারছেন যে রোড জংশনে এসে কি রোড দেখালাম আর কি রোডের পাশের চিত্র দেখালাম, তা তো আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে বুঝতেই পারছেন। তো এই আজকে এই যে আমরা এইগুলো দেখলাম, এই ছবিগুলো দেখার পরে আপনাদের মনে নিশ্চয়ই একটা রিপারকেশন হবে। জায়গাটা ভালো না, আমরা সকালবেলা আমি যাই ডিউটিতে, কাজ করে খাই, গন্ধে মুখে কাপড় দিয়ে যাই, বুঝছেন। তো এই জায়গাটা কি অবস্থা, সরকারে দেখে না তো। কি মনে হয় এই যে আপনারা যাচ্ছেন অসুখ বিসুখ
অসুখ বিসুখ তো হবেই। মশা মাছি ইত্যাদি, হ্যাঁ, ওই যে করোনা টরোনা হবে এই নোংরা থাকলে পরে মানে আর কি। খারাপ অবস্থাটা দেখা দেবে। হ্যাঁ, খারাপ অবস্থা দেখা দিবে। আর আপনি প্রতিদিন যাওয়া আসা করেন? প্রত্যেক দিন 30টা দিনই আমি কাজ করি তো লোকের বাড়িতে, আর আপনি এইভাবে দেখেন? আর এইভাবে দেখি। তাও এই বেলাটা একটু গন্ধটা কম পাচ্ছি, সকালবেলা তো দুর্গন্ধে থাকা যায় না। ওই জায়গাটা দেখেন তো, পড়লাম ওখানে। ওই তো, তাহলে এই অবস্থায় যাবে পাবলিকরা, সেটাই। আর মরবে না? এটা তো কি বলতে চাচ্ছেন আপনি? এইটা পরিষ্কার করতে বলছি, যাতে আর আর নোংরা না ফালায়, এক সাইডে ফালায়। মানে এখানেই ফেলতে বলছেন একদিকে? না, এইদিকে ফেলবে কেন? এইদিকে তো যাতায়াত করে লোকে, এদিকে ফেলবে কেন? আর অনেক অনেক জায়গা আছে সেইখানে নিয়ে ফেলুক। তো এই নোংরার মধ্যে আমরা বাস করি প্রতিদিন। একদম হ্যাঁ, ঠিক আছে। প্রতিদিন পরিষ্কার করবে, প্রতিদিন যাত্রা দিবে সরকারের টাকা। এই যে দেখেন না, ভোটের বেলায় সব নিতে পারে। ভোটটা আমাকে দিয়েন মমতা। আচ্ছা, এই ভ্যাটগুলো সম্পর্কে একটু বলুন তো, কি অবস্থা? গন্ধে থাকা যাচ্ছে না একদম। এই ক্যামেরার দিকে তাকাই বলুন, কি মনে হচ্ছে? প্রতিদিন কোথায় হচ্ছিস, কোথায় আপনি যান, কি কাজ করেন? আমি বাড়ির ঘরে সংসারের কাজ করি। প্রতিদিন যান এই রাস্তা দিয়ে? হ্যাঁ, প্রতিদিন যাওয়া আসা করি। অনেক জোরে বলুন। মানুষও যাওয়া আসা করে। অবস্থাটা দেখে এই সব যে যায় সেই নাক বন্ধ করে যায়, গন্ধের জন্য থাকতেই পারে না। আমরা নিত্যদিন যাতায়াত করি এই রাস্তা দিয়ে। যাতায়াত করতে গিয়ে সত্যি একটু দুর্গন্ধ হয় এবং এটা দৃষ্টিনন্দনও নয়। এখানটা দিয়ে তো জনসাধারণের একটু সত্যি অসুবিধা হচ্ছে। প্রশাসনকে বলবো যে একটু দৃষ্টিগোচর করুন এই জায়গাটা সম্বন্ধে। কারণ এখানে একটা এত সুন্দর প্রাকৃতিক একটা ভিউ পয়েন্ট বলতে গেলে, জলপাইগুড়ি আমাদের ঐতিহ্যপূর্ণ শহর। জলপাইগুড়িতে আমরা চাই যে একটা সবুজায়ন হোক, জলপাইগুড়িতে চাই যে রাস্তাঘাটটা ডেভেলপমেন্ট হোক। সেই জায়গাটায় দাঁড়িয়ে আমার বিশ্বাস যে প্রশাসন নিশ্চয়ই দেখবেন এবং জনসাধারণ হিসেবে স্বচ্ছ থাকলে আমাদের ভালো লাগবে। আর এই ভ্যাট কি এখানে থাকা ভালো? না, আমি বললামই যে দৃষ্টিনন্দন নয়। এবার প্রশাসনের উচিত যে ব্যাপারটা মানে একটা যাতে দেখুন, শুধু তো দৃষ্টিনন্দনের কথা বলবো না, দুর্গন্ধ একটা ছড়াচ্ছে। সেই জায়গাটায় দাঁড়িয়ে যে প্রশাসন যদি একটু ব্যাপারগুলো নিয়ে ভাবেন, তাহলে আমরা জনসাধারণ উপকৃত হব। এবং এই জায়গাটা কিন্তু একটা প্রাকৃতিক মানে সৌন্দর্য জায়গা ছিল। তা আমরাও চাবো যে আমাদের জলপাইগুড়ির শ্রীবৃদ্ধি হোক এবং প্রাকৃতিক যে বিষয়গুলো আছে সেগুলো যাতে ঠিক থাকে। কারণ এই জায়গাটার একটা ঐতিহ্যপূর্ণ, সামনে রাজবাড়ি আছে, স্পোর্টস কমপ্লেক্স আছে, দূর দূরান্ত এবং শুধু জলপাইগুড়ি নয়, উত্তরবঙ্গের বহু জায়গা থেকে এখানটায় লোক আসে। সেই জায়গাটায় এরকম একটা যদি হয়ে থাকে, সেটা আমার মনে হয় না যে কোনো একটা ভালো দিক হবে। তো প্রশাসনকে অনুরোধ যে আপনারা যত দ্রুততার সহিত এই বিষয়গুলো দেখবেন ততই ভালো হয়। যে চ্যানেল বাংলার পক্ষ থেকে এটা কি দেখানো হলো, তো রোড জংশনে আজকে এখানে এসে এই ছবি আপনাদের সামনে তুলে ধরতে পেরে আমরা হয়তো কিছু দায়িত্বের ব্যাপার করলাম, কিন্তু সেটা আপনারা বিচার করবেন যে এই শহর আপনাদেরও, শুধু তো আমাদের না, আপনাদেরও, সকলের শহর। বাইরে থেকে যদি কোনো লোকজন আসে, তাহলে তার কাছে এই ছবি কিভাবে যাবে, তার কাছে এই ছবি কিভাবে ধরা পড়বে,